পুলস্ত, তা সারাদিন এই ধ্যান টান করলে হবে? একটু তো তীর্থ পর্যটন করতে হবে। যখনই বলেছেন তীর্থ পর্যটন করতে হবে, উঠে দাঁড়িয়েছে, বলে আমি তীর্থ পর্যটনে যাব, গেলে আমি তোমার দর্শন পাবো। বলে তুমি দর্শন পাবে বটে, যখনই চলেছেন তীর্থ পর্যটনে ভগবান আবার বলে উঠলেন, এই যে মুনিবর, তুমি একা যাচ্ছ কি? বলে আমি একা যাব না, ধোকা কোথায় পাবো, আমার তো সঙ্গে কেউ নেই। বলে সঙ্গে কেউ নেই মানে আছে তো। কে আছে? সঙ্গে আছে, চলে যাও দ্রোণাচল পর্বতে দ্রোণগিরির ঘরে, গোবর্ধনকে সঙ্গে নিয়ে তুমি যাবে তীর্থ পর্যটনে। তাই কি করলেন? দ্রোণাচল পর্বতে আমাদের পুলস্ত ঋষি চললেন। পুলস্ত ঋষি গিয়ে বলেছেন, এই যে ও গোবর্ধন, ব্যাপারটা আবার কি? তীর্থ পর্যটনে যাবে নাকি? যাবে তীর্থ পর্যটনে? তা ভালো, তীর্থ পর্যটনে যাবে? বলে হ্যাঁ যাব। তা বেশ, তীর্থ পর্যটনে যাবে, তাহলে ওঠো চলো যাই তীর্থে। যখনই বলেছেন চলো যাই তীর্থে, গোবর্ধন বলেছেন আমি যেতে পারি ঋষিবর, তাহলে আমি তো হেঁটে হেঁটে যাব না। তাহলে তোমাকে কি করে নিয়ে যেতে হবে? বলে কেন, তুমি আমায় কোলে করে নিয়ে যাবে? হ্যাঁ মূল্য যা। আরে পাহাড়কে কোলে করে নিয়ে তীর্থে যেতে পারে কেউ? কি গো মাইরা, আপনাদের ছেলেকে কতক্ষণ কোলে ধরে রাখতে পারেন? বড় জোরে 1 ঘন্টা, কি তাই না? 2 ঘন্টা, আমি ধরে নিই 5 ঘন্টা কোলে রাখতে পারবেন, তার বেশি পারবেন কি? পারবেন? ছেলেকে কতক্ষণ কোলে ধরে রাখতে পারবেন? 5 ঘন্টার বেশি ভালো লাগবে কি? লাগবে না। আর যদি পাশে কেউ থাকে তার কাছে দিয়ে দেবেন, আর না হলে হাঁটতে জানলে কি বলবেন, এই হেঁটে হেঁটে চল, কি তাই না? তাহলে কি বা, তাহলে কি বলেছেন আমি কোলে উঠে, কোলে তোমাকে কোলে করে আমি নিয়ে যাব? তোমার সাহস তো কম নয়, তুমি আমার কোলে চড়ে তীর্থে যাবে? যেই বলেছে ও তুমি কোলে নিতে পারবে না, তবে তাহলে তুমি আমায় মাথায় করে নাও। বলে সর্বনাশ, এর কথাটা শুনতে পাচ্ছ? আরে এ গোলে চড়তে চড়তে আবার মাথায় চড়ে বসছে। আরে আমি মাথায় করে নিয়ে তীর্থে পর্যটনে যাব তোকে? যখনই বলেছে, এখন দেখবেন মুনি ঋষিদের একটু রাগ বেশি হয়, কি বাবা তাই না? মুনি ঋষিদের রাগ একটু বেশি হয় না? ওরা একবার যদি অভিশাপ দিয়ে দেয় বড় মুশকিল হয়ে যায়, তাই না? মুনি ঋষিরা সবসময় একটু রাগ বেশি হয়, আর একবার যদি অভিশাপ দিয়ে দেয় বড় মুশকিল। এদিকে কি করছেন, যেই কিনা বলেছে যে আমাকে মাথায় করে নিতে পারবে না, এখন একটু আঘাত দিয়ে কথা বলছে। যেমন মুনি ঋষিকে, ওই পুলস্ত ঋষিকে বলেছেন, তারা হ্যাঁ গো পুলস্ত মুনি ঋষি, ওই একটা কথা বলি, তা তুমি যে বলছো তুমি মুনি, তুমি ধ্যান করো, তা তোমার ধ্যানের কি বল আছে শুনি? তুমি যে ধ্যান করো, তোমার ধ্যানের বলটা কোথায়? সাধনার বল কোথায়? তোমার সাধনার কোনো বল নেই যে আমাকে মাথায় করে তুমি নিতে পারো? যেই কিনা বলেছে, পুলস্ত বলেছেন, তবে রে এ বেটা বলে কি, আরে আমার সাধনা নিয়ে কথা বলে, আমি পুলস্ত ঋষি, আমার সাধনা নিয়ে কথা বলি, বলে আমার সাধনার বল নেই। তবে রে যেই কিনা বলেছে সাধনার বল নেই, সঙ্গে সঙ্গে পুলস্ত ঋষি রেগে গিয়ে সাধনার বলে ওই গোবর্ধনকে মাথায় তুলে নিল। যখনই গোবর্ধনকে মাথায় তুলে নিল, গোবর্ধন বলেছেন, মুনিবার একটা কথা তোমায় বলে রাখি। বলে আবার কথা? আবার তোর কি কথা? তুই কোলে চড়তে চড়তে মাথায় চড়ে বসলি, তোর আবার কথা? বলে শুধু কথা নয়, কথা নয়, তোমার কাছে শুধু কথা নয়। বলে কি? বলে কথা নয়, আমার শর্ত আছে। বলে শর্ত? কিসের শর্ত? বলে তুমি আমায় মাথায় করে নিয়েছো রাগের বসে, তোমায় একটা কথা বলে রাখি, তীর্থ পর্যটন করতে করতে তুমি যেখানে আমায় মাথায় থেকে নামাবে, কি মায়েরা বোঝা গেল?
পর্যটন করতে করতে মাথায় থেকে যখন আমাকে নামাবে, যেখানে নামাবে সেখান থেকে আমি আর ঘরে ফিরব না। যেই কিনা বলেছে ঘরে ফিরব না, পুলস্তরি সেটা হালকা করে নিলে। পাহাড় কি বলে, হালকা করে নিয়ে, কথাটা হালকা ভেবে নিয়ে বলছে ঠিক আছে, তোকে আর ঘরে আসতে হবে না, চল দেখি। কি করলেন, মাথায় করে নিয়ে চারিকালে চারিধাম করিল ভ্রমণ, চারিকালে চারিধাম করিল ভ্রমণ, চারিকালে চারিধাম করিল ভ্রমণ, চারিকালে চারিধাম করিল ভ্রমণ। বৃন্দাবনে আসি পুলস্ত দিল ধবস, বৃন্দাবনে আসি পুলস্ত দিল ধবস, ও গো বৃন্দাবনে আসি পুলস্ত দেখো দিল ধবস, বৃন্দাবনে আসি পুলস্ত দিল ধবস, বৃন্দাবনে আসি পুলস্ত দিল ধবস, দর্শন দিল গো, নিদর্শন দিল গো, দর্শন দিল গো, ওই ধবস দিল গো। দেখো বৃন্দাবনে আসি পুলস্ত দর্শন দিল গো। বৃন্দাবনে আসি পুলস্ত দর্শন দিল গো। যখনই বৃন্দাবনে এসেছে, তীর্থ পর্যটন করতে করতে বৃন্দাবনে আসতেই এখন পুলস্ত ঋষি চিন্তা করছেন বৃন্দাবনে গোবিন্দ আসবেন, রাধারানী আসবেন, এখানে এসে কত লীলা করবে, আর সেই লীলাভূমিতে আমি যখন এসেছি আমি একটু ধ্যান করব না, এটা হতে পারে কি? বৃন্দাবনে যখন রাধা গোবিন্দ লীলা করবেন, এই পবিত্র মাধুর্যমণ্ডিত বৃন্দাবনে যখন আমি এসেছি, তাহলে ধ্যান করব না, একটু সাধনা করব না, এটা হতে পারে? তাহলে সাধনা করবে কি করে? মাথায় যদি একজন চড়ে বসে থাকে সাধনা করতে পারবেন? মন আসবে সাধনায়? কে সাধনায় মন আসবে? তাই কি করলেন, পুলস্ত ঋষি সাধনা করার লাগি ওই গোবর্ধনকে বৃন্দাবনে নামিয়ে দিলেন। বৃন্দাবনে যখনই নামিয়ে দিয়েছে, ওই গোবর্ধন বৃন্দাবনে বসে যেতে লাগলো। গোবর্ধন বৃন্দাবনে বসে যাচ্ছে। এইবার পুলস্ত ধ্যান করে, ধ্যান সাধনা সমাপ্ত করে, এই ও চল যাব, চল ঘরে চল, ঘরের ছেলে এনেছি, ঘরে ফিরিয়ে দেব, চল, এই ও চল। কি জ্বালা রে, এই ঘরে যাবি না তুই? তুই যে আমার সঙ্গে এলি, আমার মাথায় চড়ে তীর্থ পর্যটন করলি, ঘরে যাবি না? হ্যাঁ? তুই আমার মাথায় চড়ে ভ্রমণ করে নিয়ে আর এখন বলছিস ঘরে যাবি না? মুনিবারে তুমি তো ভুলেই গেছো, আমি তোমায় শর্ত দিয়েছিলাম, তুমি পর্যটন করতে করতে তুমি যেখানে আমায় নামাবে, সেখান থেকে আমি আর ঘরে ফিরব না। যখনই বলেছে, পুলস্ত ঋষি এবার রাগে গড়গড় করছে, তোর সাহস তো কম নয়, আমার মাথায় চড়ে তুই তীর্থ পর্যটন করে নিলি, আরে এখন তুই বলছিস ঘরে যাবি না? আরে আমি ভেবেছিলাম তুই আমার সঙ্গে মজা করছিস, তুই সত্যি সত্যি বলেছিস সেটা তো আমি ভাবিনি। তাহলে তুই আমার সঙ্গে ছলনা করে তুই তীর্থ পর্যটন করে নিয়ে এই মাধুর্যমণ্ডিত বৃন্দাবনে তুই থেকে যাবি, এটা তো হতে পারে না। তাই কি করলে, পুলস্ত কহে শোনো, গিরি গোবর্ধন, মোর সঙ্গে কপটতা করিলি এখন, আমি পুলস্ত অভিশাপ দিই তোমারে, তোমারে